জয় ও জয় সত্যানন্দ ভুবন বিহারী ছড়াইল প্রেম সুধা হে জগৎ ভরি ভুবন বিহারী ছড়াইল প্রেম সুধা হে জগৎ জয় ও বিশ্বসুখ বিশ্ববন্ধু জয় জগদীশ্বর ভব ভয় হারি জয় জয় বিশ্ব সুখ বিশ্ববন্ধু হরি জয় জগদীশ্বর ভব ভয় হারি জয় জয় শ্রী মধুসূদন গিরিধারী জয় শক্তি সঞ্চারিণী শান্তিময়ী মা ভূরি জয় জয় শ্রী মধুসূদন গিরিধারী জয় শক্তি সঞ্চারী শান্তিময়ী মা গৌরী জয় ও জয় স্বরূপানন্দ রসরাজ বিহারী জয় শ্রী বিপুলানন্দ আনন্দ হরি জয় জয় স্বরূপানন্দ রসরাজ বিহারী জয় শ্রী বিপুলানন্দ আনন্দ হরি জয় জয় তারা পঞ্চা নন্দ ভক্ত চরি নাচে রে অসীমানন্দ বলিয়াসি হরি জয় জয়
শ্রী হরি জয় জয় প্রভু শ্রী নীলকান্ত শ্রী চরণ ভিখারি নামে আখি ঝরে প্রভু দেবা বিভা করি জয় জয় শ্রী চরণ ভিখারি নামে আখি ঝরে প্রভু বিভা বিভা ভরি নম ও নম গুরুদেব যে বহিত উলুদা ওই কাঙাল নিত্যানন্দ মাঝে তরি নম নম গুরুদেব ও জীবহিতকারী কমল নিত্যানন্দে মাঝে রহে চরণ তরি চরণ তরি আমায় তাও হে চরণ তরি আমায় দাও হে চরণ তরি আমায় দাও হে চরণ তরি আমায় দাও হে ঠাকুর তোমার কাঙাল তোমায় ডাকে চরণ তরি আমায় দাও হে তোমার কাঙাল তোমায় ডাকে চরণ তরি আমায় দাও হে তুমি কাঙালের ঠাকুর দয়াল হরি চরণ তরি আমায় দাও হে তুমি কাঙালের ঠাকুর দয়াল হরি চরণ তরি আমায় দাও হে তুমি নিজ গুণে কৃপা করে চরণ তরি দাও হে নিজ গুণে কৃপা করে চরণ তরি দাও আমারে আমি সাধন ভজন জানি না হে চরণ তরি আমায় দাও হে সাধন ভজন জানি না হে চরণ তরি দাও আমারে তোমরা জয় দাও একবার জয় দাও গো 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 এমন দিনার হয় কি না হয় এমন দিন আর হয় কি না হয় আনন্দে হরি বলো এমন দিনার হয় কি না হয় প্রেমানন্দে হরি বলো এমন দিন আর হয় কি না হয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি একবার হরি বল হরি বল বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে আনন্দে হরি বল
হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি বল শ্রী গুরু নিতাই গৌর সুদানাদি প্রেমানন্দ হরি হরি বল হরি বল সর্বসাজ গুরু গোসাই প্রেমানন্দ হরি হরি বল হরি বল আপন আপন মাতা পিতা গুরু মহারাজ প্রেমানন্দ একবার হরি 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 বল বল ভক্ত বৎসাল গুরু শ্রী নীলকান্ত গোসাই প্রণাম জানাই তোমায় প্রণাম ভক্তবৎসল গুরু শ্রী নীলকান্ত গোসাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই তুমি দয়া করে শ্রীচরণে দাও মোরে দয়াল দয়া করে শ্রীচরণে দাও মোরে ঠাই। প্রণাম জানাই তোমার প্রণাম জানাই ভক্তবৎসল গুরু নীলকান্ত গোসাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর তোমার মহিমা প্রভু বিদেয় গোচর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তোমার মহিমা প্রভু বেদে গোচর ও দয়া তুমি রঘুবর সেই ব্রজের কানায় দয়াল তুমি রাম রঘুবর ব্রজের কানাই ও গো দয়াল আমার দয়াময় তুমি রঘুবর সেই ব্রজের কানায় ও গো দয়াল তুমি রাম রঘুবর ব্রজের কানাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই ভক্তবৎসল গুরু নীলকান্ত গোসাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই ভক্তজন প্রাণ তুমি
দীন দয়াময় তোমাতে সৃষ্টি স্থিতি তোমাতে লয় ভক্ত জন প্রাণ তুমি দয়াময় তোমাতে সৃষ্টি স্থিতি তোমাতে ও দয়াল তোমার মহিমা দেখি আমি যেদিকে তাকাই দয়াল তোমার মহিমা দেখি যেদিকে তাকাই ও দয়াল তোমার মহিমা দেখি আমি যেদিকে তাকাই দয়াল তোমার মহিমা দেখি যেদিকে তাকাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই ভক্ত বৎসল গুরু নীলকান্ত গোসাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই শেষের দিনে সেই খাওয়া ঘটে তুমি হয়ে কর্ণধার এই দিনহীন অভাজনে করে নিও পার শেষের দিনে ঘাটে ওহে কর্ণধার দিনহীন ভাজনে করিনিও পার ও দয়া জনমে জনমে যেন তোমার রাতুল চরণ পাই দয়াল জনমে জনমে যেন রাতুল চরণ পাই ও গো দয়াল আমার দয়ামা আমি জনমে জনমে যেন রাতুল চরণ পাই দয়াল জনমে জনমে যেন রাতুল চরণ পাই প্রণাম জানাই তোমার প্রণাম জানাই গুরু নীলকান্ত গোসাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই দয়াল জনমে জনমে যেন রাতুল চরণ পাই জনমে জনমে যেন রাতুল চরণ পাই দয়াল তুমি রাম রঘুবর ব্রজের কানাই রাম রঘুবার ব্রজের কানাই দয়াল তোমার মহিমা দেখি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যেদিকে ও তাকাই দয়াল জনমে জনমে যেন রাতুল চরণ পাই জনমে জনমে যেন রাতুল চরণ ও পাই দয়াল জনমে জনমে যেন রাতুল চরণ পাই জনমে জনমে যেন রাতুল চরণ পাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই ভক্ত বাতসার
নীলকান্ত গোসাই প্রণাম জানাই তোমায় প্রণাম জানাই। जय जय बाबा नीलकंठ गोस्वामी महाराज विधि प्रमानंद एक बार हरि हो श्री श्री माता माधुर्यमयी देवी प्रमानंद एक बार हरि हो सर्वसाधु गुरु गोसाई प्रमानंद एक बार हरि हो। সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম যে ভগবান অর্জুনকে বলেছেন নৈনং সিন্দান্তি শাস্ত্রাণি নৈনং দাহতি পাবক না চৈনং ক্লেদায়ান্তে শোষয়তি মারুত। অধ্যায় 2 শ্লোক নম্বর 23 এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। আমাদের দেহের কখনো মৃত্যু হয় না, এই দেহের কখনো মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। দেহি পুনঃ পুনঃ দেহকে পরিবর্তন করে। অধ্যায় 2 শ্লোক নম্বর 22 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বশংসাই জীর্ণানি যথা বিহায় নবানি গ্রহণথি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি নন্নানি সংজাত নবানি দেহ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন, এই জগতে প্রত্যেকে যেমন নূতন বস্ত্র ধারণ করে, এই নূতন বস্ত্র পরিধান করতে করতে যখন সেই বস্ত্রটি মলিন হয়ে যায় তখন তাকে আবার পরিষ্কার করে। কিভাবে পরিষ্কার করে? সাপ, সোডা আদি, সাবান ইত্যাদি দিয়ে পরিষ্কার করে। তেমনি এই দেহটা যখন মানুষের মলিন হয়ে যায় তখন এই দেহটাকে পুনরায় পরিষ্কার করবার জন্য সাধু সঙ্গ, সৎসঙ্গ, হরি কথা শ্রবণের দ্বারা এই দেহকে, দেহের মলিনতাকে পরিষ্কার করতে হয়। যখন এই দেহ ছিন্ন হয়ে যায় তখন কিন্তু, অর্থাৎ এই আভূষণ যখন ছিন্ন হয়ে যায়, পরিষ্কার করার উপযুক্ত যখন থাকে না, তখন এই বস্ত্রকে পরিত্যাগ করে। তাই ভগবান বলেছেন বশংসাই জীর্ণানি যথা বিহায় নবানি গ্রহণথি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি নন্নানি সংজাত নবানি দেহি। আমার দেহের মধ্যে যে দেহি আছে এ পুনঃ পুনঃ আবার নূতন দেহকে নিয়ে জগতে আবার জন্মগ্রহণ করে। অতএব আমার দেহির যখন কখনো মৃত্যু হয় না, দেহি পুনঃ কর্মফলকে সঙ্গে নিয়ে জগতে আসে। গতকাল এ কথাগুলো বলেছিলাম যে আমরা বলি জগতে খালি হাতে আসে আবার খালি হাতে যায়, কিন্তু কথা মিথ্যা। জগতে আমরা খালি হাতে আসিনি, কিন্তু যে খালি হাতে আসার কথা ভাবি সেই বস্তু আমরা নিয়ে আসতে পারি না। জাগতিক জগতের ধন সম্পত্তি, টাকা পয়সা, এগুলো আমরা সাথে নিয়ে যেতে পারি না, সাথে নিয়ে আসতে পারি না। সাথে নিয়ে আসি কি? নিজ নিজ কর্মফলকে। আবার সাথে নিয়ে যাই কি? নিজ নিজ কর্মফলকে। যেমন পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় ছিল
তখন পিতামহ সরসজ্জায় থাকা অবস্থায় চোখের জল ঝরছিল। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কাছে। ভগবান শ্রীকৃষ্ণ এসে পিতামহ ভীষ্মকে দেখে বললেন, হে পিতামহ, একই চোখে জল কেন? ও, অনেক শারীরিক কষ্ট হচ্ছে বুঝি, এতগুলো তীরবিদ্ধ হয়েছে, যে কারণে শারীরিক কষ্ট হচ্ছে বুঝি। পিতামহ মাথা নেড়ে বললেন, না কেশব, শারীরিক কষ্টের জন্য আমি কান্না করছি না। পিতামহ, তাহলে মায়ামোহের জন্য কান্না আসছে বুঝি? না হে কেশব, এই জগতে কোনো কিছুর মোহে পড়ে আমার চোখে জল আসছে না। তাহলে পিতামহ কেন? তাহলে চোখে জল কেন? হে কেশব, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমি তো কোনোদিন তোমাকে বলেছিলাম, অর্থাৎ প্রসঙ্গটা অনেক বড়, আমি অত সময় নেব না। কোনো একদিন ভগবান শ্রীকৃষ্ণ পিতামহের কক্ষে গিয়েছিলেন। তখন পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে হাত জোড় করে বলেছিলেন, হে কেশব, আজ এত গভীর রাত্রে তোমাকে না ডাকতেও তুমি আমার দ্বারে এসে দাঁড়িয়েছ। আমি তোমার জন্য দুয়ার খুলে রাখিনি, তবু তুমি অপেক্ষায় রয়েছ। হে কেশব, কৃপা করে করুণা করে আজ যেমন তুমি আমার দ্বারে এসে দাঁড়িয়েছ, আজ তোমাকে আমি ডাকতে পারি, ডাকার ক্ষমতা আছে, তবুও তোমাকে ডাকিনি, তবুও তুমি কৃপা করে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছ। কিন্তু এমন একদিন আসবে কৃষ্ণ, আমার কণ্ঠ রোধ হয়ে যাবে, হস্তপদ শিথিল হয়ে আসবে, কর্ণ বধির হয়ে আসবে, চক্ষু বন্ধ হয়ে যাবে। সেদিন হয়তো তোমাকে দেখতেও পারবো না, তোমার কথা শ্রবণ করতেও পারবো না, আমি মুখ দিয়ে তোমাকে ডাকতে পারবো না, পা দিয়ে চলে তোমার কাছে যাওয়ার ক্ষমতাও আমার থাকবে না। হয়তো এমন দিন জীবনে আসতে পারে। হে কেশব, তুমি আমাকে কথা দাও, আজ না ডাকতেও যেমন তুমি আমার দ্বারে এসে দাঁড়িয়েছ, যেদিন আমার সমস্ত কিছু শিথিল হয়ে যাবে, সেই দিন আমি যদি তোমাকে ডাকতে নাও পারি, তবুও যেন নিজ গুণে কৃপা করে আমার অন্তিম দিনে, অন্তিম সময়, অন্তিম কালে আমার সামনে এসে দাঁড়িও। ভগবান শ্রীকৃষ্ণ তখন পিতামহকে বললেন, হে পিতামহ, আমি কথা দিলাম, আমি যেখানে যে অবস্থায় যেখানেই থাকি না কেন, যত দূরে থাকি না কেন, আমি অন্তিম দিনে, অন্তিম সময়, অন্তিম কালে তোমার সম্মুখে এসে দাঁড়াবো। হে কেশব, আজ এই মৃত্যু শয্যায় আমি শয্যাশয়ী হয়ে আছি, একে একে সবাই আমাকে দেখতে এসেছে, কিন্তু আমার প্রাণ জোড়াচ্ছে না। তাই আমি মনে মনে ভাবছি, হে কৃষ্ণ, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আজ তোমাকে ডাকতে পারছি, তবুও ডাকছি না, তবুও তুমি কৃপা করে আমার কাছে এসেছো। যেদিন তোমাকে ডাকতে পারবো না, সেই দিন যেন তুমি কৃপা করে এই রূপ আমার সম্মুখে এসো। তুমি তো সেই দিন আমাকে কথা দিয়েছিলে,
কিন্তু আজ তুমি এখনো আসছো না, বিলম্ব করছো, তাই তোমার সেই কথা মনে পড়ে আমার দুই নয়নের জল ঝরছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, এই তো আমি এসেছি, আমি আমার কথা তো রক্ষা করেছি পিতামহ। পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আমার শারীরিক এত পীড়া, এত যন্ত্রণা কেন ভোগ করতে হচ্ছে? শুনেছি মানুষের জীবনে যদি কোনো অপরাধ অন্যায় করে থাকে, তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ দিতে হয়। আমি তো জীবনে কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, তাহলে আমাকে কেন এত পীড়া সহ্য করতে হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, আপনি জীবনে কোনো কষ্টকর কোনো অপরাধ করেননি? বলছে না। হে কেশব, আমি এই জনমে কেন, আমি 100 জনম পিছন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি কোনো অপরাধ করিনি, যে অপরাধের ফল আমাকে এমন করে সহ্য করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, 100 জনম পর্যন্ত কোনো অপরাধ করনি? বলছে না। আমি সাধন বলে আমি 100 জনম পিছন পর্যন্ত আমি দেখতে পাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমি 100 জনম পর্যন্ত কোনো আমি অপরাধ করিনি, যে অপরাধের ফল আমাকে ভুগতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ পিতামহকে বললেন, হ্যাঁ হে পিতামহ, আপনি তো 100 জনম পিছন পর্যন্ত দেখতে পাচ্ছেন, তার ওপাশে তো আর দেখতে পাচ্ছেন না? বলছে না। আমি 100 জনম পর্যন্ত দেখতে পাচ্ছি, এখন তার ওপাশে আমি দেখতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, আমি 100 জনম নয়, আমি জনম 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 পর্যন্ত আমি দেখতে পাই, ত্রিকালদর্শী, সর্বজান্তা, অনাদির আদি আমি সব কিছুই দেখছি জীবনে। করজোড়ে বললেন, হে কেশব, তাহলে আমি তো 100 জনম পর্যন্ত দেখতে পাচ্ছি, তার ওপাশে তো পারছি না, তাহলে আমি কোন অপরাধের ফলে এমন হলো আমার দুর্দশা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, 100 জনমের আগে যে জনমটা ছিল 101 জনম, সেই জনমের একটা অপরাধ এই 100 জনম পর্যন্ত আপনার পেছনে পেছনে ঘুরেছে। কি অপরাধ? হে পিতামহ, পথ চলতে চলতে হঠাৎ করে একটা সর্প, আপনি যেমন আপনার পথ ধরে চলছিলেন, আর একটা সর্প তেমন তার পথ ধরে চলছিল। ঠিক চলতে চলতে একই জায়গায় সর্পের সঙ্গে মিলন হলো। মিলনটা কেমন করে হয়েছে? আমরা যেমন কখনো কখনো আধার রাতে পথ চলতে চলতে দেখা যায় কোনো কোনো ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে। আধার রাতে চলতে চলতে কখনো সাপ যদি সামনে এসে যায়, সাপটা একটা দড়ির মতন অমনি পায়ে জড়িয়ে যায়। হে পিতামহ, এমনি করে পথ চলতে চলতে হঠাৎ করে একটা সর্প এসে আপনার পায়ে জড়িয়ে যায়। সে কিন্তু আপনাকে ক্ষতি করবার জন্য, আঘাত করবার জন্য, পায়ে জড়ানোর জন্য আসেনি। সে তার মতন পথ চলছিল, আর আপনিও আপনার মতন পথ চলছিলেন। হঠাৎ করে এমনি ঘটনা ঘটে গেল।
আপনি ক্রোধের বশীভূত হয়ে তাকে কি করেছিলেন? পদাঘাত করেছিলেন। শুধু তাই নয়, ক্রোধের বশীভূত হয়ে সেই সর্পটিকে পা দিয়ে একটা খুব কাটা, সেই কাটার বৃক্ষের উপরে, কাটা গাছের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এত পরিমাণে সেই কাটা গাছে, সেই গাছের উপরে সাপটা পড়ে বড় যন্ত্রণা ভোগ করছিল। যত সে বাঁচার জন্য রাস্তা খুঁজছিল, ততই ওই কাঁটাগুলি তার শরীরে বিদ্ধ হচ্ছিল। এমনি করে কাঁটা বিদ্ধ হতে 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 সে আর বাঁচতে পারেনি। সে নিরুপায় হয়ে পরমপিতা পরমেশ্বরকে বলেছিলেন, হে পরমপিতা পরমেশ্বর, আমি তো কোনো অপরাধ করিনি, আজ যে আমাকে এহন ভাবে যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। যদি আমি অপরাধ করতাম, আমাকে যদি সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিত, তাহলে হয়তো এত যন্ত্রণা আমি পেতাম না। এহন যন্ত্রণা কেন আমাকে দিল? হে ঠাকুর, তুমি এর বিচার করো। যেমন দেখা যায়, কখনো কোনো গ্রামগঞ্জে যদি কোনো শক্তিশালী ব্যক্তি কোনো একজন সাধারণ দুর্বল ব্যক্তির উপরে যদি কোনো আক্রমণ করে, দুর্বল ব্যক্তিটি নীরবে সহ্য করে, জানে তার সঙ্গে আমি লড়াই করে পারবো না, তার সঙ্গে আমি যোগ দিতে পারবো না। হয়তো কখনো সে সমাজের কাছে বিচার দেয়। সমাজের বিচারটা কেমন হয়? যাকে একটু ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এবারের মতন ক্ষমা করে দাও। দুর্বলের প্রতি বিচার সঠিক কখনো হয় না, প্রায় দেখা যায় তাই। কারণ সেটাই এক সময় হতো, বর্তমান যুগে বড় বিরল। তখন সে নিরুপায় হয়ে কি করে? হে ঠাকুর, আমি না সমাজের কাছে যাব, না কোনো বিচার চাই, ঠাকুর তোমার কাছে আমি নালিশ জানাই। সমাজের বিচারে উঁচু নিচু কম বেশি হতে পারে, প্রভুর বিচারের জায়গায় কিন্তু কখনো কম বেশি হয় না। তার বিচারটা একেবারে সঠিকভাবে চলে। এই জন্য কখনো কাউকে কোনো দুর্বল ব্যক্তিকে আঘাত করতে নেই। দুর্বল ব্যক্তির ভুল পেলে তাকে বুঝিয়ে সঠিক পথে দেখাতে হয়। ক্ষমতা যদি থাকে, সমানে সমানে লড়াই করো, তাছাড়া নয়। সর্পটি যখন ঠাকুরের কাছে বিচার দিলেন, ঠাকুরের কাছে বিচার দিয়ে ওইভাবে কাটার আঘাত খেতে খেতে মৃত্যু হয়ে গেল। হে পিতামহ, সেই 101 জন্মের আগের যে পাপ, সেই পাপ এতদিন পর্যন্ত আপনার চারিপাশে ঘুরছিল। শত্রু সব সময়ের জন্য সুযোগ খোঁজে, যখন সুযোগ পাবে শত্রুকে তখন আক্রমণ করবে। এটা বাস্তব আমরা দেখতে পাই। যদি কেরুর জীবনে কেরু সুযোগ শত্রু থাকে, শত্রুটা কিন্তু সুযোগ খোঁজে কখন ওকে ধরবে, সুযোগ বুঝে আক্রমণ করে। 100 জন্ম পর্যন্ত পিতামহ আপনি কোনো অপরাধ করেননি, যে অপরাধের সুযোগ পেয়ে ওই 101 জন্মের পাপ এসে আপনাকে গ্রাস করবে। তাই 101 জন্ম পর্যন্ত ওই পাপ আপনার চারিপাশে ভ্রমণ করছে, কখন সুযোগ পাবে, কখন সুযোগ পাবে, কখন সুযোগ পাবে। আজ 101 জন্ম পরে এই জন্মে আপনি অপরাধ করেছেন। যে অপরাধের ফলে সুযোগ পেয়ে সেই 101 জন্মের আগের পাপ আপনাকে আঁকড়ে ধরেছে।
হে কেশব, আমি এই জন্মে কি অপরাধ করেছি বলো? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, রাজসভায় যখন কুলবধূ দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, দুর্যোধন দুঃশাসন, সে তো তোমারই নাতি, আপনারই নাতি, আপনি পিতামহ হয়ে একবার যদি কোনো একটা আদেশ করেন সবাই সেটা মেনে নিতে বাধ্য, কিন্তু আপনি পিতামহ হয়ে কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আপনি সেখানে নীরব হয়েছিলেন, কোনো প্রতিবাদ করেননি, এবং সেই বস্ত্রহরণ নিজে চোখে দর্শন করেছিলেন। বারংবার দ্রৌপদী পিতামহ বলে ডেকেছিল, আপনার চরণ শরণ নিয়েছিল, আপনি সেই কুলবধূর সম্মান মান রক্ষার্থে একটা শব্দ আপনি বলেননি। যদি সেখানে একটা শব্দ প্রয়োগ করতেন তাহলে হয়তো এই কুলবধূ দ্রৌপদীর বস্ত্র হরণ হতো না। যে অপরাধের কারণে 101 জন্মের পাপ আপনার এই জীবনে সুযোগ পেয়ে আপনাকে গ্রাস করেছে, 101 জন্ম আগে ওই সাপের গায়ে যতগুলো কাঁটা বিদ্ধ হয়েছিল, আর এই জন্মে দ্রৌপদী আপনার স্মরণ করতে করতে যে কয় ফোঁটা চোখের জল ধরতিতে পড়েছিল, এই দুটো যুক্ত হয়ে যত আঘাত এই জন্মে তীর রূপে আপনার শরীরে বিদ্ধ হলো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নৈনাং চিন্তান্তি শাস্ত্রাণি নৈনাং দাহতি পাবকা ন চৈনাং ক্লেদায়ান্তে সুশয়াতে মারুতা। আমার দেহের মধ্যে যে দেহি আছে, এ দেহির কখনো মৃত্যু হয় না, আমার এই দেহের মৃত্যু হয়। এই জন্য এই দেহটা পেয়ে আত্ম অহংকারে মত্ত হয়ে দেহিকে দিয়ে অন্যায় কাজ করানো উচিত নয়। কারণ দেহ আজ আছে কাল থাকবে না, কিন্তু দেহি যুগ যুগান্তর অমর। এই দেহি যে কর্ম করছে সেই বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, আবার ওই বোঝা নিয়ে জগতে আসছে। যেমন পিতামহ এই অপরাধের কারণে এই যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, আবার যদি কেউ পুণ্য কর্ম করে, পুণ্য ফল নিয়ে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে জগতের বুকে জীবের কল্যাণের জন্য। যেমন ব্যাসপুত্র সুখদেব গোস্বামী, তিনি 12 বৎসর মাতৃগর্ভে ছিলেন। তিনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, এখানে তো অনেক কথা, অল্প সময় নিচ্ছে। তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন 12 বৎসর মাতৃগর্ভে থাকার পরে। যখন তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন 12 বৎসরের যুবক। তেমন তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু। যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হয়ে পেছনের দিকে আর তাকালেন না, সঙ্গে সঙ্গে মায়ার সংসারের দিকে আর তাকালেন না, না মাতা না পিতা না ভাই না বন্ধু। তিনি চললেন পরম পিতার খোঁজে। পিতা ব্যাসদেব পুত্র পুত্র বলে চিৎকার করতে করতে পিছন থেকে চলেছে। সুখদেব 12 বৎসর বয়স বালক, কিন্তু নাম তার সুখদেব গোস্বামী। আমরা সাধারণ জ্ঞানে জানি, যারা বিবাহিত তাদের গোস্বামী বলে,
যারা অবিবাহিত তাদের ব্রহ্মচারী বলে। কিন্তু ব্রহ্মচারী যারা তাদের থেকে গোস্বামী অনেক ঊর্ধ্বের কথা। গোস্বামী শব্দ বড় মহত্বপূর্ণ। গোস্বামী উপাধি কখন পায়? গো অর্থাৎ ইন্দ্রিয়। ইন্দ্রিয়র স্বামিত্ব যখন তিনি করতে পারেন, ইন্দ্রিয় যার বশীভূত থাকে, ইন্দ্রিয় যার কথায় চলে, সেই হচ্ছে ইন্দ্রিয়ের স্বামী অর্থাৎ গোস্বামী। সুখদেব গোস্বামী তিনি যখন চললেন, পেছনে পিতা পুত্র পুত্র বলে ডাকতে ডাকতে চলছে। কোন একটা সরোবরের উপর থেকে তিনি চলে যাচ্ছেন আনমনা পরম পিতা পরমেশ্বরের খোঁজে। পেছন থেকে যখন পিতার পুত্র পুত্র বলে ডাকতে ডাকতে উঠেছেন, দেখলেন ওই সরোবরে অনেক যুবতী কন্যা তারা স্নান করছে। যখন ব্যাসদেব ওই সরোবরের পাড়ে উঠেছেন, অমনি সব যুবতী কন্যা সকলেই নিজ নিজ লজ্জা নিবারণ করছেন। হাত দিয়ে জলে ডুবিয়ে বিভিন্ন রকমে তারা লজ্জিত হচ্ছে বলে নিজের লজ্জাকে নিজে সামলে নিচ্ছেন। ব্যাসদেবের তখন প্রশ্ন জেগেছে, একে আমি একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি, আমাকে দেখে এই যুবতী কন্যা এদের এত লজ্জাবোধ হচ্ছে, আর আমার পুত্র একটা 12 বৎসরের যুবক এর উপর দিয়ে গেল, তাকে দেখে তো লজ্জা বোধ করলো না। যখন ব্যাসদেবের এই প্রশ্ন মনে জেগে গেল, ব্যাসদেব তখন যুবতী কন্যাদের কাছে প্রশ্ন করলেন। যুবতী কন্যারা বললেন, হে পিতা, হে ব্যাসদেব, যেমন একটা লোহার টুকরো একটা চুম্বককে আকর্ষণ করে, কিন্তু একটা পিতল বা কাঁসা, সোনা বা রূপ তামা এ কিন্তু কখনো চুম্বকে আকর্ষণ করে না। আপনি সুখদেবের পিতা হতে পারেন, আপনাকে দেখে আমাদের মধ্যে যে আকর্ষণ বা যে লজ্জা বোধ হয়েছে, আপনার সুপুত্র সুখদেবকে দেখে কিন্তু সে যুবক হলেও তাকে দেখে আমাদের ভিতরে সেই আকর্ষণ আসেনি। কারণ তখন ব্যাসদেব বুঝতে পেরেছেন, আমার পুত্র তো আমার মতো নয়, সে সমস্ত ইন্দ্রিয়ের স্বামিত্বকে অর্জন করেছে পূর্ব জন্মে, জন্ম জন্মান্তর ধরে। সে যে সাধন ভজনের দ্বারা, কঠোর তপস্যার দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের স্বামিত্ব অর্জন করেছে, যে কারণে তাকে দেখে কোনো মায়েদের তেমন লজ্জা বোধ হচ্ছে না। যাই হোক, সুখদেব গোস্বামীকে এমনি ভাবে ব্যাসদেব নিয়ে গিয়েছিলেন দীক্ষা গ্রহণ করবার জন্য জনক ঋষির কাছে। জনক ঋষির কাছে যখন গিয়েছেন, তখন দেখলেন জনক ঋষি এক রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসেছেন। চারিপাশ দিয়ে তাকে চামর ব্যঞ্জন করছেন।
সুখদেব যখন সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, ব্যাসদেব সুখদেবকে নিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছেন, সুখদেবকে বলছেন, পুত্র এই হচ্ছে তোমার গুরু। সুখদেব তখন মনে মনে ভেবেছিলেন, হায় রে, এখনো একজন ভোগী যে রাজ সিংহাসন, স্বর্ণ সিংহাসনে বসে আছেন, চারিপাশ দিয়ে তাকে চামর ব্যঞ্জন করছেন, এখনো একজন ভোগীর কাছে আমার মতন ত্যাগীকে নিয়ে এসেছে দীক্ষা গ্রহণ করাতে। আমি তো এই বিষয়ে বাসনা কাম কামনার মধ্যে প্রবেশ করব না, এটা মনে মনে ভাবছেন সুখদেব। কিন্তু জনক ঋষি সুখদেবের এই মনের সূক্ষ্ম সূক্ষ্মানুবাদটা তিনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি সুখদেবকে বলছেন, সুখদেব, দীক্ষা নিতে গেলে প্রথমে কিছু পরীক্ষা দিতে হয়, পরীক্ষা না দিলে উপর ক্লাসে চড়া যায় না। তো সর্বপ্রথম তোমাকে পরীক্ষা দিতে হয়। সুখদেব করজোড়ে দাঁড়িয়েছেন। আদেশ। সুখদেবের হাতে বড় একটা তেল পরিপূর্ণ একটা বাটি তুলে দিয়েছেন আর বলেছেন, আমার এই রাজপ্রাসাদকে তোমাকে ঘুরে আসতে হবে, এক বিন্দু তেল যেন হাত থেকে পড়ে না। এই বলে একটা তেলের বাটি দিয়ে ছেড়ে দিয়েছে। আর ওই রাজপ্রাসাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিভিন্ন দর্শনের আয়োজন করে রেখেছেন। কোথাও নৃত্য, কোথাও সঙ্গীত, কোথাও খেলা, কোথাও সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্য, এগুলো করে রেখেছেন, যা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। তেলের বাটি নিয়ে ঘুরে আসতে বলেছেন। যখন তেলের বাটি নিয়ে ঘুরে আবার জনক ঋষির সম্মুখে এসেছেন, সুখদেব, তেল পড়েনি তো? না গুরুদেব, তেল পড়েনি। আচ্ছা, খুব সুন্দর। তাহলে বলো তো সুখদেব, তুমি যে আমার এই রাজপ্রাসাদ ঘুরে এলে, এই রাজপ্রাসাদ কেমন লেগেছে তোমার কাছে বলো তো? আর কোথায় কি দর্শন করেছো আমাকে বলো তো? করজোড়ে বললেন, হে গুরুদেব, আমি তো এই রাজপ্রাসাদ কেমন আমি দেখতে পারিনি, কোথায় কোন দৃশ্য রয়েছে আমি সেটা উপলব্ধি করতে পারিনি, আমি বলতে পারবো না। গুরুদেব বললেন, হে সুখদেব, তুমি যেমন গুরুবাক্য পালনার্থে তেলের বাটির দিকে লক্ষ্য দিয়ে যেমন ভাবে রাজপ্রাসাদ ঘুরে এসেছো, লক্ষ্যচ্যুত হওনি, কারণ লক্ষ্যচ্যুত হলে তেল পড়ে যাবে, গুরুবাক্য উল্লঙ্ঘন হবে। তেমনি আমি এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে আছি শুধু মানুষের সেবার জন্য, প্রজাদের সেবার জন্য, কিন্তু আমার লক্ষ্য এমন একটা জায়গায় আছে, সেইখান থেকে আমার লক্ষ্যচ্যুত কখনো হয় না। জনক ঋষির যদি এই সমস্ত রাজপ্রাসাদ পুড়ে ভস্মীভূত হয়ে যায়, তবুও জনক ঋষির কিছু আসে যায় না। জনক ঋষি এক জায়গায় লক্ষ্যপাত করে রেখেছে, যে জন্য জনক ঋষি এই কাম কামনা বিষয়ে বাসনা তাকে স্পর্শ করতে পারে না। সুখদেব তখন জনক ঋষির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। এই যে মহামানবগণ জগতে আসেন, পূর্ব জন্মের সুকৃতিকে সঙ্গে নিয়ে আসেন,
আর সেই পূর্ব জন্মের স্বীকৃতি দ্বারা আমাদের মতন মানব জীবনকে সুন্দর পথ প্রদর্শন করিয়ে তিনি আমাদের মতন মানুষকে পরম পিতা পরমেশ্বরের কাছে পৌঁছে দেন। আজ যে মাতা পিতার স্মৃতি উদ্দেশ্যে আজ আমরা এখানে হরিনাম সংকীর্তন করার সুযোগ পেয়েছি, তারই সুপুত্র সুপুত্রীগণ তাদের আয়োজনের মাধ্যমে আমার মনে হয় এনরাও বহু জন্মের কিছু স্বীকৃতি নিয়ে জগতে এসেছিলেন। তাই আজ দীর্ঘদিন পরে ওনরা জগৎ থেকে চলে গেছেন 1997 সালে একজন, অর্থাৎ পিতা, আর একজন চলে গেছেন 1983 সালে। বহুদিন বহু বৎসর আগের কথা। আজও তাদের স্মৃতি উদ্দেশ্যে আমরা ভাগবত কথা শ্রবণ করা, ভাগবত কথা বলা, মহানাম সংকীর্তন করার সুযোগ পাচ্ছি তাদের উদ্দেশ্যে। নিশ্চয়ই এনরা হয়তো পূর্ব জন্মে স্বীকৃতি, বহু বহু জন্মের স্বীকৃতি নিয়ে জগতে এসেছে। যাই হোক, সময় দিকে তাকিয়ে আমার বাণী বিশ্রাম করব, কারণ আমার শ্রদ্ধেয় গুরুভ্রাতা যেমন ডক্টর সনঞ্জয় বাবু, তিনি আজ বিকালে আমাকে বলেছিলেন, স্বামীজি আমি কিছু কথা শুনতে চাই, আপনি কিছু সময় কথা বলবেন। আবার সমীর বাবু বলেছিলেন যে গান খুব সুন্দর, ভালো লাগে, গান হবে। কিন্তু তারপরে গিয়েই সনঞ্জয় বাবু আবার আমাকে এই কথা বলেছেন। আচ্ছা, তাহলে উভয় দুজনেরই আনন্দ আজ আমরা নেব। তাই আমি এখনই আমার বাণী বিশ্রাম করে আমরা সঙ্গীতের মধ্যে প্রবেশ করব। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী শ্রেণীলেকান্ত মাতা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দ হরিধ্বনি বলম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিধ্বনি বলম রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলম হরি বল। ও বড় ব্যথা নিয়ে ঘুরি দুনিয়া, ব্যথাহারি দুর্দরদি তুমি রয়েছ আমার বিষাদলে হিয়া জলে জলা জুড়ানো হয়েছে ব্যথাহারি দুর্দরদি তুমি রয়েছ ব্যথাহারি দুর্দরদি তুমি রয়েছ ও বড় বড় ব্যথা নিয়ে আমি ঘুরি দুনিয়া, ব্যথাহারি দুর্দরদি তুমি রয়েছ কোথায়।
আমার অন্তরে অনন্ত ব্যথা, ব্যথা জলে থাকি থাকি। ওরে কবে দেখা দিবে আমার ব্যথাহারা পাখি। আমার অন্তরে অনন্ত ব্যথা, ব্যথা জলে থাকি থাকি। তুমি কবে দেখা দিবে দিবে আমার সেই ব্যথাহারা পাখি। আমার এ পুরা প্রাণ প্রাণে কেমনে রাখি, ওরে তারই বিপুল ভরসা ব্যথাহারি দুঃখ দরদি। তুমি রয়েছ কথা ও বড় বড় ব্যথা নিয়ে আমি ঘুরি দুনিয়া। তুমি ব্যথাহারি দুঃখ দরদি রয়েছ কোথায়। এই অজানা অচেনা পথে আমি চলি একা একা। আমি বাতুল বলে রাতুল চরণ তুমি দিলে না তো দেখা। এই অজানা অচেনা পথে আমি চলি একা একা। আমি বাতুল বলে রাতুল চরণ তুমি দিলে না তো দেখা। আমার এই ব্যথার জীবন জীবন যায় না রাখা। আমার জ্বালায় অঙ্গ চলে যায় ব্যথাহারি দুঃখ দরদি। তুমি রয়েছ কোথায় ও গো ব্যথাহারি দুঃখ দরদি। তুমি রয়েছ কোথায়। আমার যে কতদিন আছে বাকি আমি তোমায় জানো ডাকি। ও গো দয়াল দেখা না তবু যেন আমার ঝরে দুটো আঁখি
দীনবন্ধু রে দীনবন্ধু রে ও দীনবন্ধু রে দীনবন্ধু রে আমি যে কটা দিন আমার আছে বাকি ও দয়া আমি তোমায় যেন ডাকি দেখা না পাই তবু যেন আমার ঝরে দুটো আঁখি অবিনী সন্তানন্দ কমলাখি ও কাঁদে নীলকণ্ঠের পরারি তুমি ব্যথাহারি রয়েছ কথা ও বড় বড় ব্যথা নিয়ে আমি ঘুরি দুনিয়া ব্যথাহারি দুর্দর্দি তুমি রয়েছ কথা ব্যথাহারি দুর্দর্দি তুমি রয়েছ কথা ব্যথাহারি দুর্দর্দি তুমি রয়েছ কথা দরদি আগো আমার দরদিয়া বন্ধুরা বন্ধুরে বন্ধুরে যে তোরে দিয়াছে ফাঁকি ভালো আজ কেন তুই সব দিয়ে যার মন পেলি না তুই সব দিয়ে যার মন পেলি না সে কেমনে ভুলে যা আজ কেন বুঝবো পরাণ তার চায় এ তোরে দিয়াছে ফাঁকি ভালো বিশেহা আজ কেন সব দিয়ে যার মন পেলি না সব দিয়ে যার মন পেলি না সে কেমনে ভুলে যা আজ কেন যে তোরে দিয়াছে ফাঁকি ভালো বিশেহা আজ কেন পরাণ
ভালোবেসে পুষেছিলাম শ্যামেশ্বর পাখি নিদয় হয়ে বিদায় নিয়ে দিল তোরে পাখি ওরে ভালোবেসে পুষেছিলি শ্যামেশ্বর পাখি হৃদয় হয়ে বিদায় নিয়ে দিল তোরে পাখি এত প্রেম প্রীতির মাখামাখি প্রেম প্রীতির মাখামাখি সে কেমনে ভুলে যায় আজও কেন পরার চায় যে তোরে দিয়েছে ফাঁকি ভালো বেশে আজও কেন পরার চায় হাসি হাসি ভালোবাসি যারে দিলি প্রাণ পরশে জুড়া তোরে তাপিতে বখা ওতে হাসি হাসি যারে দিলি যারে দিলি দেহ অতই হাসি হাসি ভালোবাসি যারে দিলি পরশে জুড়া তোরে তাপিতে বখা এখন আবেগে বিরহ আবেগে বিরহ সহস্র আজ কেন ওরে আজ কেন পরাত চা ওরে সকল কিছু ভুলে লোকে প্রীতির প্রেমের বাঁধন ছিঁড়তে না যদি পরাণ চায় সকল কিছু ভুলে লোকে প্রীতির প্রেমের বাঁধন যদি পরাণ চায় এখন ভালোবেসে করবি হায় হায় ভালোবেসে করবি হায় হায় তুই বিরহ ব্যথা আজ কেন বুঝবো পরাণ চায় যে তোরে দিয়েছে ফাঁকি ভালো বেশে আজ কেন
নীলকান্ত পরাণ বন্ধু বন্ধুর প্রেমের পরে না আমায় কাঁদাবে সে জনমে তাই তো বন্ধুবা পাগল নীলকান্ত পরাণ বন্ধু বন্ধুর প্রেমের পরে না আমায় কাঁদাবে সে জনমে তাই তো বন্ধুবা হবে একাদানে শান্তি পর একাদানে শান্তি পর সে তাই তোরে কাদা আজও কেন অবুঝব পরার যে তোরে দিয়েছে ফাঁকি ভালো বেশে আজও কেন অবুঝব পরার আজও কেন অবুঝব পরার আজও কেন অবুঝব পরার ছায় तूने जो कमाया है तूने जो कमाया तूने जो कमाया है दूसरा खाएगा खाली हाथे आया है खाली हाथे जाएगा तूने जो कमाया है तूने जो कमाया तूने जो कमाया है दूसरा खाएगा खाली हाथे आया है खाली हाथे जाएगा खाली हाथे आया है खाली हाथे जाएगा जब तक के सांसें हैं तब तक ये रिश्ता है जब तक के सांसें हैं तब तक रिश्ता है जब तक के सांसें हैं तब तक ये रिश्ता है सांस जिस खरी टूटी रिश्ता टूट जाएगा सांस जिस खरी टूटी रिश्ता टूट जाएगा तूने जो कमाया है तूने जो कमाया तूने जो कमाया है दूसरा नहीं खाएगा खाली हाथे आया है खाली हाथ जाएगा खाली हाथ जाएगा
तुमने सबको जख्मा पर रखा हर समय मर्दम तुमने सबको जख्मा पर रखा हर समय मर्दम तुमने सबको जख्मा पर रखा हर समय मर्दम बद मरने की तुझको कोई रख न पाएगा बद मरने की तुझको कोई रख न पाएगा तूने जो कमाया है तूने जो कमाया तूने जो कमाया है तुझसे रह नहीं पाएगा खाली हाथे आया है खाली हाथ जाएगा 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 কত সাধনা শিল্পী যে হয় কত সাধনা শিল্পী যে হয় সে তো বোঝে বলো কজনা কেউ কি বোঝে শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা কেউ কি বোঝে শিল্পীর মুখে আছে কত ব্যথা বেদনা কত সাধনা শিল্পী যে হয় কত সাধনা শিল্পী যে হয় সে তো বোঝে বলো কজনা কেউ কি বোঝে হয় শিল্পীর মুখে আছে কত ব্যথা বেদনা কেউ কি বোঝে হয় শিল্পীর মুখে আছে কত ব্যথা বেদনা কতই অবহেলায় আর কতই অনাদরে দিলে দিলে সে নিজেকে যে গড়ে কতই অবহেলায় আর কতই অনাদরে দিলে দিলে সে নিজেকে যে গড়ে শিল্পীর পরিচয় পাওয়ারি আশায় শিল্পীর পরিচয় পাওয়ারি আশায় ঘুরে মরে সুযোগ মিলে না কেউ কি বোঝে হায় শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা কেউ কি বোঝে হায় শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা মুখে সে তো হাসে কাঁদে অন্তরে তবু গানে গিয়ে সবার
মন জয় করে। মুখে সে তো হাসে কাঁদে অন্তরে, তবু গানে গিয়ে সবার মন জয় করে। শত বাধা বাঁধন পিছে ফেলে যখন পাই সে শিল্পী মর্যাদারি আসন, শত বাধা বাঁধন পিছে ফেলে যখন পাই সে শিল্পীর মর্যাদারি আসন, শুধুই আসরে করতালি পায় সে, শুধুই আসরে করতালি পায় সে, শিল্পীর মূল্য সে পায় না। কেউ কি বোঝে হয় শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা, কেউ কি বোঝে হয় শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা। কত সাধনায় শিল্পী যে হয়, কত সাধনায় শিল্পী যে হয়, সে তো বোঝে বলো কজনা। কেউ কি বোঝে হয় শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা, কেউ কি বোঝে হয় শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা, কেউ কি বোঝে হয় শিল্পীর বুকে আছে কত ব্যথা বেদনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
जय जय श्री सुत सत्तानंद श्रीमात स्वामी श्री नीलकंठ श्रीमात मधुरजमय देवी प्रमानंद हरि हरि जय जय राधा कृष्ण परमानंद हरि हरि श्री गुरु निताई गौरनाथ प्रमानंद एक बार हरि हरि सर्वसाच गुरु गोसाई प्रमानंद एक बार हरि हरि बोलिए वृंदावन बिहारी लाल की जय बाके बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय राधा रानी सरकार की जय राधा रानी सरकार की जय वृंदावन धाम की जय वृंदावन वासी की जय केशी घाट की जय वंशी बॉट की जय श्याम कुंडो की जय राधा कुंडो की जय गिरी गोवर्धन की जय द्वादश राखाल की जय सकल गोपीगण की जय जमुना मैया की जय नवद्वीप धाम की जय नवद्वीप वासी की जय पंचतत्वों की जय षड्गोस्वामी की जय अष्टकविराज की जय 64 महंतों की जय करुणा सहस्त्र संघों की जय करुणा सहस्त्र संघों की जय भगवती ब्रह्मचारी की जय भगवती वंश देवी की जय नीलकंठ गोस्वामी महाराज की जय माता मधुरजमयी देवी की जय ठाकुर सभा की जय सकल स्वामी जी वृंदों की जय सकल स्वामी जी वृंदों की जय बाबा गोविंद ब्रह्मचारी की जय बाबा गोविंद ब्रह्मचारी की जय अजमेर आनंद की जय अजमेर आनंद की जय ठाकुर हरिनाम संकीर्तन की जय ठाकुर महाप्रसाद की जय मां दुर्गा की जय मां दुर्गा की जय माता शिवजा दुर्गा की जय माता शक्ति महामाया की जय अपना माता पिता की जय अपना गुरु महाराज की जय अपना गुरु महाराज की जय प्रेम से बोलो राधे राधे निताई गौर हरि जय श्री जय सत्य जय श्री जय सत्य जय बाबा जय बाबा श्री नीलकंठ